কারণ কোনো না কোনো ভাবে আপনাকে এই ট্রানজিটে কিছু কিন্তু পাওনা বা আপনি ধার নিয়েছিলেন এমন টাকা পরিশোধ করতে হতে পারে। দেখুন, কোনো না কোনো ভাবে পরিবর্তনে বাধা আসতে পারে। আপনি চাকরি চেঞ্জ করতে চান, আপনি সিভি জমা দিয়েছেন, যে প্রসেসিং গুলো হয় সেই প্রসেসিং গুলো কন্টিনিউ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি দেখলেন আপনার নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি রাশি সিংহ নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের বুধের সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে পারে। আপনাদের প্রথমে আমি জানিয়ে রাখি, সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধ চতুর্থে থাকবেন এবং চতুর্থস্থ বুধ কিন্তু রেট্রোগ্রেড হবেন। চতুর্থস্থ বুধ তিনি কিন্তু রেট্রোগ্রেড হবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তিনি বক্রগতিতে যাবেন। কবে যাবেন? 10th November 2025। কতদিন থাকবে? 29th of November পর্যন্ত। তাহলে 20 দিনের একটি ট্রানজিট আমরা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এই 20 দিন অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলে দিই। কারণ বুধ হচ্ছে আপনার দ্বিতীয়পতি ধনপতি গ্রহ, একাদশপতি সফলতা ভাবের অধিপতি গ্রহ। সে 4th হাউসে যাচ্ছে, সে কেন্দ্রে যাচ্ছে। মনে রাখবেন, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এই চারটি ঘরকে আমরা কেন্দ্র বলি। এবং ত্রিকোণ, লগ্ন, পঞ্চম এবং নবম, এই কেন্দ্র এবং ত্রিকোণ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য ইম্পর্টেন্ট। আপনার কেন্দ্র ঘরে যদি শুভ গ্রহ থাকে, তাহলে আপনার জীবন চক্রে কষ্ট আসলেও সেটা এক্সিস্ট করবে না, সেটা ম্যানেজেবল। আর আপনার কেন্দ্রে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে কষ্টটা হয়তো বেশি আসবে। দেখুন, ইম্পসিবল বলে কিছু তো হয় না, যে অসম্ভব ভালো হবেই না, এরকম হয় না। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে যে বিষয়টা লক্ষ্য করেছি, একদল রয়েছেন যাদের জন্মছক একটু ইজি, জন্মছকে তার পূর্ব কর্মফল অত্যন্ত শুভভাবে প্রকাশিত, তার জীবনচক্র কিন্তু সহজ, সে সহজে চলতে পারে, সহজে পথ চলার পরিকল্পনা করতে পারে, সহজে জীবনচক্রে কিন্তু এগোতে পারে। যার জন্মছক পাপ পীড়িত গ্রহের পরিমাণ বেশি, তার জীবনে এই সহজ বিষয়টিকে মেনে নেওয়া কঠিন, তার সহজ বিষয়গুলো কঠিন ভাবে হয়, তাকে পরিশ্রম করতে হয়, তাকে মোর অর লেস স্ট্রাগল করতে হয়। আর এই স্ট্রাগল করার মাধ্যমেই তার জীবনে সাকসেস বা ডেভেলপমেন্ট বা গতি প্রকৃতিগুলো কিন্তু তৈরি হয়। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের কেন এই ট্রানজিট বিশেষ। আমি 3টে দিক আলোচনা করব। একটা অবশ্যই আপনার ব্যক্তিগত, একটা অবশ্যই ক্যারিয়ার, এবং অবশ্যই এই ট্রানজিট যেহেতু ফাইন্যান্সের সাথে কানেক্টেড রয়েছে, ফাইন্যান্স নিয়েও আলোচনা করব এবং মিসলেনিয়াস কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পার্সোনাল বিষয়ে এই ট্রানজিটের ভূমিকা অপরিসীম। আপনার মাতা বা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য আপনাকে কিন্তু কিছু খরচ খরচা করতে হতে পারে। আপনার মায়ের জন্য হয়তো আপনাকে কিছু খরচ করতে হলো, আপনার পরিজনের জন্য হয়তো আপনাকে কিছু খরচ করতে হলো, বা এই সময়ে হেলথটাকে ঠিক রাখার চেষ্টায় আপনাকে হয়তো কিছু খরচ করতে হবে। সো আমি কনফার্ম মনে করি, যারা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, এই ট্রানজিট বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ কোনো না কোনো ভাবে আপনাকে এই ট্রানজিটে কিছু কিন্তু পাওনা বা আপনি ধার নিয়েছিলেন এমন টাকা পরিশোধ করতে হতে পারে। পার্সোনাল বিষয়ের মধ্যে আমরা দেখতে পারবো, পরিবারের মধ্যে যেন একটু ভুল বোঝাবুঝির মাত্রাটা বাড়তে পারে। আপনি রিপ্রেজেন্ট করছেন, বাট মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। মার্কারি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, রেট্রো মার্কারি মিসকমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে। বাট একটা বিষয় মাথায় রাখবেন, জুপিটারের 5th অ্যাসপেক্ট অন মার্কারি, এন্ড দ্যাট ইজ অ্যামেজিং। বৃহস্পতির দৃষ্টি বুধের উপরে
দ্যাটস অ্যামেজিং। এটা অত্যন্ত শুভ ফলাফল আপনাকে প্রোভাইড করবে। ইট ক্যান ক্রিয়েট এ গ্রেট টাইমিং ফর ইউ, it can give you a great opportunities. হ্যাঁ, সাময়িক জটিলতা বাড়বে, দ্যাটস ট্রু। সাময়িক সমস্যা বাড়বে, দ্যাট অলসো ট্রু। বাট আলটিমেটলি মাথায় রাখুন, কিপ ইন দ্য মাইন্ড, এই ট্রানজিট নেগেটিভ নয়। যখন একটি প্ল্যানেটের উপরে শুভ গ্রহের দৃষ্টি থাকে, সেই প্ল্যানেট ইউজুয়ালি নেগেটিভ ফলাফল দিতে চেয়েও পারে না। তবে হ্যাঁ, কিছু অর্থ আপনার স্পেন্ড হতে পারে, কিছু অর্থ আপনার খরচ হতে পারে, এটার সম্ভাবনা প্রবল। আমি মনে করি যদি খরচের মাধ্যমে নিজের কাছের মানুষগুলো সুস্থ থাকে, তার থেকে বেটার কিন্তু কিচ্ছু নেই। তবে বিদ্যায় বাধা আছে সিংহের। সিংহ রাশি জাতক জাতিকারা এডুকেশনাল প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করছেন। কোনো না কোনো ভাবে এডুকেশনাল প্রবলেমকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না। যারা এডুকেশনাল প্রবলেম সমাধান করতে পারছেন না, হাজার রকমের চেষ্টা করেও এডুকেশনাল প্রবলেমের সমাধান হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এডুকেশনাল প্রবলেম কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে। আপনার পড়াশোনা নিয়ে ধীর গতিতে উন্নতি পাবেন, কনফার্ম পাবেন। তবে ক্যারিয়ারের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, কোনো না কোনো ভাবে পরিবর্তনে বাধা আসতে পারে। আপনি চাকরি চেঞ্জ করতে চান, আপনি সিভি জমা দিয়েছেন, যে প্রসেসিং গুলো হয় সেই প্রসেসিং গুলো কন্টিনিউ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি দেখলেন আপনার যে পরিকল্পনা, প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে যে আমি এই অর্গানাইজেশনে সিভি জমা দিয়েছি, এই অর্গানাইজেশনে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। আমি মনে করি যারা এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের অভাব ফেস করছেন, মানসিক চাপটা ফেস করছেন, তারা ডেভেলপমেন্ট 100% পাবেন। তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বিষ্ণু নামস্তক জপ করুন রেগুলার বেসিসে। সিংহের বহু বাধা কাটবে। সিংহ রাশির জাতক জাতিকারা ইদানিং কালে যে প্রবলেমটা বেশি ফেস করেন, একটা কাজ হয়েও হতে চায় না, অনেকটা এগিয়ে যেন আপনি পিছিয়ে যাচ্ছেন। তবে মাথায় রাখুন, আপনার স্ট্রাগল হতে পারে পার্টনারশিপ বিজনেস। যারা পার্টনারশিপ বিজনেস করে, মেনি অফ ইউ আর ডুইং সো। ঠিক আছে, পার্টনারশিপ বিজনেস মানেই তো খারাপ এরকম নয়, তবে দ্যাটস ট্রু যে পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে অনেক প্রবলেম আপনাদের জীবনচক্রে এর আগেও এসেছে। তো যারা পার্টনারশিপ বিজনেস নিয়ে চাপে আছেন, যারা পার্টনারশিপ বিজনেস নিয়ে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে যদি এই সময়ে বৃহৎ অঙ্কের আর্থিক লেনদেন না করেন। দেখুন, আমি বলে দিই আপনাকে একটা কথা, টাইমটা সেন্সিটিভ। হ্যাঁ, বৃহস্পতি অনেকটা সাপোর্ট করবে, কিন্তু তারপরেও একটা কথা মাথায় রাখুন যে টাইমটা খুব সেন্সিটিভ, কারণ সামহাও পজিটিভ নেগেটিভ উভয় রেজাল্টে এই সময় আসতে পারে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে প্রাথমিক অবস্থায় বাই এনি চান্স যদি কোনো ডিস্টারবেন্স আসে, তারপরেও সেই ডিস্টারবেন্স কিন্তু অনেকটাই মিটে যেতে পারে। তবে আপনার অফিসের বস, আপনার অফিসের কলিগস, তাদের সাথে ভার্বাল মানে মৌখিক যে কথাবার্তা আমরা বলি, সেখানে কিন্তু কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ডিসপুট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যখন আপনার বসের সাথে কথা বলছেন, আপনি যখন আপনার কলিগসদের সাথে কথা বলছেন, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখবেন যে কোনো রকম ভাবে যেন একটা সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ডসও আপনার দিক থেকে তাদের কাছে না পৌঁছে যায়। আর একটা কথা মাথায় রাখুন, খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, আপনি যদি আজকে কোনো কম্পিউটার, গ্যাজেট, মোবাইল নিয়ে তো কাজ সবাইকে করতে হয়, আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর কিন্তু ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। এই সময়ে আপনার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখার কিন্তু একটা চেষ্টা আপনাকে করতে হবে। আপনি যদি গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখতে পারেন, সেটা আপনার জন্য অনেকটা ভালো। যদি গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ না রাখেন, সেটা কিন্তু আপনাকে কিছুটা জটিলতা বা কিছুটা সমস্যা বা কিছুটা ডিস্টারবেন্সের জায়গা প্রোভাইড করতে পারে। ভালো মন্দ উভয় কানেকশনই এই ট্রানজিট আপনাকে কিন্তু দেবে।
তবে একটা কথা আমি আপনাকে বলে দিই, প্রচুর পরিমাণে গ্রোথ বা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে যদি আপনি একটু কেয়ারফুলি চলেন। দেখুন, সুযোগ আসবে, রাস্তায় বেরোলে পথে কাঁটা থাকবে, আমরা একটু ঠিকঠাক ভাবে চলবো, কাঁটাগুলোকে বেছে বেছে চলবো, ভালো হবে। মার্কারির এই ট্রানজিটে প্রথম রেমিডিজ হচ্ছে বিষ্ণু নামস্তক জপ করুন রেগুলার বেসিসে জপ করুন। নাম্বার 2 যেটা করবেন, এই সময় ধীরে 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 পথ চলবেন, খেয়াল করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে আপনার মাথা রাখতে হবে ঠান্ডা, জলের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, বেটার। এবং তার সাথে সাথে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। যা করবেন ধীরে সুস্থে করুন। ধীরে সুস্থে যদি আপনি কাজ করতে পারেন, আপনার পজিটিভ যে ফলাফলটা সেটা অনেকটা বাড়বে। এতটুকু বার্তা আপনাকে দিলাম। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।